ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো আমি বলতে চাই, এমন নবীর আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কি নাই? আর আমার নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, এক ভাই আরেক ভাইকে মারতে পারে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, ওই লোকটা বেনামাজি হইতে পারে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার নবীর পরিপূর্ণ আদর্শ যে গ্রহণ করবে, যার মধ্যে থাকবে, ওই লোকটার ভিতরে হিংসা, অহংকার, কিনা, রিয়া, সুদ, ঘুষ, মিথ্যা, অহংকার তার মধ্যে থাকতে পারে না। জোরে বলুন বাজান, কথা ঠিক কিনা? আমার কথাগুলি কি বাজান আপনারা কষ্ট পাচ্ছেন? আমার নবী পাথরের আঘাত খাইছে, কিন্তু কাউকে আঘাত করে নাই, আঘাত দেন নাই। তো আমরা তো ওই নবীর উম্মত। জোরে কোন, কথা ঠিক কিনা? একজনে সিমরি দিলে তারে আবার কোন সময় ঘুষি দিব, এটা দলভা। জোরে জোরে কর না, কথা ঠিক কিনা? আমার নবীর তায়েববাসীরা মারছে, আমার নবীর তায়েববাসীরা প্রহার করছে, আর আমার নবী কি করছে? তাদেরকে মাফ করে দিছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কো তারা বুঝে না। আমার বাবার বন্ধুরা রে, আমার মায়ার নবী গো, ফেরেশতাদের কি বলেন, তারা যদি মরে যায়, কে একদিন পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ। যে তায়েববাসীরা আমার নবীরে মারছে, আমার নবীরে প্রহার করছে, ওই তায়েববাসীর জন্য আমার নবী বেশি বেশি করে দোয়া করছে। আল্লাহ আমরা ওই নবীর উম্মত বানাইছে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। তো বাজান, আমাদের নসিবটা ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? আমি বলতেছিলাম নবীর একজন সাহাবীর কথা, মনে আছে না আপনাদের? যেই সাহাবীটা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছে, কথাটা মনে আছে না বাবা? আমার বাবারা বন্ধুরা রে, নবীর মোহাব্বতের সাহাবী এই হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আমার বাবারা বন্ধুরা অংশগ্রহণ করেছে। দুশমনেরা বাজান তীর মারছে, তীরটা বাজান আমার বাবারা নবীর মোহাব্বতের সাহাবীর বুকের মধ্যে লাইগা গেছে। বুকের মধ্যে লাইগা রে বাজান বুকটা বড় ছিদ্র হয়ে গেছে, রক্ত বাজান লালের লাল হয়ে গেছে। বুকের মধ্যে যখন তীর লাগছে, নবীর মোহাব্বতের সাহাবী বাজান দাঁড়ানো অবস্থা থেকে বাজান ময়দানে পড়ে গেল, মাটিতে পড়ে গেল রে। এ চন্দ্রপুর গ্রামের মানুষ, আমরা কিন্তু বাজান একটা কাটার গায়ে সহ্য করতে পারি না, আমরা কিন্তু বাজান একটা সুয়ের গায়ে সহ্য করতে পারি না। জোরে জোরে বলুন বাজান, কথা ঠিক কিনা? একটা সুয়ের গায়ে লাগলে আমার বাবারা বন্ধুরা মানুষগুলি বিশ্বের যন্ত্রণা পাগল পাড়া হয়ে যায়। আর নবীর মোহাব্বতের সাহাবীর বুকের মধ্যে বাজান তীর লাগছে, তীরটা লাগার পরে বাজান বুকটা ছিদ্র হয়ে গেছে, রক্ত লালের লাল হয়ে গেছে রে। তারপরও আমার নবীর মোহাব্বতের সাহাবী আমার মায়ার নবীরে ভুলে না। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। রক্ত লালের লাল হয়ে গেল, বুকের মধ্যে তীর লাগছে, তারপরও নবীর সাহাবী শুধু নবী নবী করে। সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, বুকের মধ্যে কি যে লাগছে, আহ তীরটা লাগার পরে তিনি দাঁড়ানো অবস্থা থেকে বাজান উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি পড়ে গেলেন। পড়ার পর তিনি ডান দিক তাকায়,
আর বলে আমার নবী কই, সুবহানাল্লাহ কইতেন না। বাম দিক তাকায় আমার নবী কই, পিছনের দিক তাকায় আমার নবী কই। তিনি শুধু নবী নবী করে, তীরের আঘাত খাইয়াও তিনি নবী নবী করে। আহারে আশেক কাকে বলে, সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। ডান দিক তাকায় আমার নবীকে দেখা যায় না, বাম দিক তাকায় আমার নবীকে দেখা যায় না, পিছনের দিক তাকায় আমার নবীকে দেখা যায় না। নবীর মহব্বতের সাহাবী বাজান হঠাৎ করে আসমানের দিকে একটা নজর দিলেন, মানে আকাশের দিক বাজান তিনি তাকাইলেন। তাকাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছি, আল্লাহ গো শত্রুরা তীর মারছে আর এই তীরটা আমার বুকের মধ্যে লাগছে গো আল্লাহ, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় আমি সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে চলে যেতে হবে গো আল্লাহ, আমার মনে হয় আমি আর পৃথিবীতে থাকবো না। আল্লাহ মরে যাব আমার কোনো দুঃখ নাই, মারহাবা কইতেন না, মইরা যাব আমার কোনো দুঃখ নাই, পরপারে চলে যাব আমার কোনো দুঃখ নাই গো আল্লাহ। ও মাওলা গো তোমার কাছে আমার একটা চাওয়া, মাবুদা আমার মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না, কোন মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না, কন্যা দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না, আল্লাহ আমরা রেনি লয়া যাইবা সোনার মদি, কন্যা আল্লাহ আমরা রেনি দেখায়া দিবা সোনার মদি। আমরা নবীকে দেখতে চাই কি চাই না, মদিনা যাইতে চাই কি চাই না, মক্কা যাইতে চাই কি চাই না, এই নবীর রওজা মুবারক আমরা জিয়ারত করতে চাই কি চাই না, সবাই জবান খুলে বলুন মারহাবা। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদার, কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে, আমি কপাল পুরা, আরে আমি কপাল পুরা, আশাই যে দিন গেল রে জালা জোড়ায় না, জালা জোড়ায় না, জালা জোড়ায় না, জালা জোড়ায় না। সাহাবীর বুকের মধ্যে তিল লাগছে, তারপরও তিনি নবী কি বলে না, আকাশের দিক নজর করে গো আল্লাহ গো আমি মরে যাব কোনো দুঃখ নাই, দুঃখ নাই গো আল্লাহ, আমার নবীরে না দেখায়া তুমি মরণ দিও না। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। ওয়ো হঠাৎ কইরা নবীর মহব্বতের সাহাবী হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করে নজর করে দেখে মোটামুটি অনেক দূরে যুদ্ধের ময়দানেই আমার নবীকে দেখা যায়। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তিনি কিন্তু তীরের আঘাত খেয়ে ময়দানে পড়ে গেছে, শোয়া অবস্থা, তীরের আঘাতে নবীর মহব্বতের সাহাবী বিশ্বের যন্ত্রণা পাগল পারা হয়ে গেছে। এই